মহান রব্বুল আলামিন বলেছেন, তুমি পরিশ্রম করো, তোমার পরিশ্রমের ফল আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, দেখেন কপি পেস্টে আমি টি শার্ট ডিজাইন করেছিলাম, যে প্রথম আমার আর্নিং হচ্ছে না। পরে আমি 27টা টোটাল ডিজাইন আপলোড করেছি। দেখেন আমার এখান থেকে $1231 আয় হয়েছে, প্রায় মনে করেন যে 1,30,000 টাকার মতো, এবং 352টা অর্ডার এখানে আমার সেল হয়েছে টোটাল, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা কপি পেস্টের যে A to Z আছে অ্যাকাউন্ট করা এবং A to Z আমি আপনাদেরকে আজকে দেখাবো অ্যাকাউন্ট করাটা প্রপারলি। তো সেই জন্য আমরা গুগলে চলে যাব, গিয়ে লিখব কপি পেস্ট, লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর আমাদের পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখেন এই যে লগ ইন একটা রয়েছে সাইন আপ। তো আমরা সাইন আপে ট্যাপ করব। সাইন আপে ট্যাপ করার পর এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। তারপর একটা আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করব। তারপর এখানে আমরা সেম পাসওয়ার্ড দিয়ে দেব। তারপরে তো আমাদের এখানে মিনিমাম 8 ক্যারেক্টার থাকতে হবে, এবং এখানে ক্রিয়েট যে অ্যাকাউন্ট রয়েছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে দেব। দ্য পাসওয়ার্ড ডাজ নট দ্য রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট হয় নাই, অর্থাৎ এখানে আমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, ওকে, এবং সংখ্যা ইউজ করতে হবে। তো দেখেন আমাদের রিকোয়ারমেন্ট এখন কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন আমরা কী করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা এখানে সেভ বাটন করব। তো আমাদের প্রোফাইল কিন্তু ক্রিয়েট, এতটুকুতেই কিন্তু আপনি এখন ডিজাইন আপলোড করতে পারবেন। তো এই ডিজাইনগুলো ইতিমধ্যে দেখা হয়েছিল এর আগে, এবং এই ভিডিওগুলো দেখায়। তো এরপরে যে বাকি কাজগুলো সম্পূর্ণ না করা পর্যন্ত আপনার এই অ্যাকাউন্টটি প্রপারলি তৈরি হবে না। সেজন্য কি করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন, এই আইকনের এখানে ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন যে স্টার্ট সেলিং, এখানে ট্যাপ করে দেবেন। তো স্টার্ট সেলিংয়ে ট্যাপ করে দেওয়ার পর এই যে স্টার্ট সেলিং এখানে যে একটা অপশন আসছে, আপনাকে এই জায়গায় ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এরকম একটা দেবে, এই যে দেখেন আই এগ্রি। তো এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনি এটাকে সেভ করে দেবেন। তো এখন আমাদের এখানে কি হলো, একটা ড্যাশবোর্ড তৈরি হবে। এখন এখানে চাচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমরা দিতে পারি না, এটা না দিলে হবে না। সেজন্য আমরা কী করবো, আমরা ফার্স্ট নেম এখানে দেব, লাস্ট নেম। তো এখন এখানে দেখেন আমার পুরো অ্যাড্রেস দিয়ে দিয়েছি, জিপ কোড সব দিয়ে দিয়েছি। কান্ট্রি আমাদের এখানে বাংলাদেশ নেই, বাংলাদেশ নিচ্ছে না। তাহলে কি করব, বাংলাদেশ যখন নিচ্ছে না তখন আমরা এখানে কি করব, সিঙ্গাপুর দিব। কারণ সিঙ্গাপুর এবং বাংলাদেশের নেটওয়ার্কের যে এটা কিছুটা সমসাময়িক পরিমাণ। এই যে সিঙ্গাপুর, আমরা সিঙ্গাপুর দিয়ে দেব। সিঙ্গাপুর দেওয়ার পরে এখন আমরা অ্যাড্রেস, এই অ্যাড্রেস এখানে দেওয়ার জন্য আমরা নতুন একটা ট্যাব নিব। গুগলে গিয়ে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে মোবাইল অথবা ডেস্কটপ, ল্যাপটপ যেখান থেকে হোক আমরা সার্চ করব। এখানে দেখেন আমি কি কিওয়ার্ডগুলো চাপতেছি। আমরা এখানে লিখব পেনিয়র, পেনিয়ার ফুল অ্যাড্রেস, DDRES লিখে আমরা এখানে লিখব পেনিয়র ফুল অ্যাড্রেস, লিখে আমরা এন্টার করব। তো প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে আমাদের কিন্তু একটা দিয়ে দিয়েছে। আপনারা এই যে কোনো ওয়েবসাইটগুলোর মধ্যে যাবেন না, আমি আবারও বলতেছি, কোনো ওয়েবসাইটের মধ্যে আপনারা ঢুকবেন না। আপনারা কি করবেন, এখানে নিচে আসার পর আপনারা দেখবেন এই যে বাংলা ইংলিশ যে আসে তার নিচে গুগল অটোমেটিকলি একটা পেপাল দিয়ে দিয়েছে। তো আমরা এটা কী করব, এইখান থেকে আমরা এটাকে কপি করব, 100 এটাকে কপি করব। কপি করার পর আমরা চলে আসবো আমাদের এখানে। আসার পরে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব এই অ্যাড্রেসে। এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করবেন। এবং এটা যেটা আছে এটা আমরা একবারই এখান থেকে ক্লোজ করে দিব, অ্যাড্রেস টু ফাঁকা থাকবে, ওকে। এখন সিটি, এখানে সিটি আপনাকে দিতে হবে নিউ ইয়র্ক, কপি। আমরা এই নিউ ইয়র্কে এখানে দিয়ে পেস্ট করে দেব।
নিউ ইয়র্ক দেওয়ার পরে এখন এখানে দিতে হবে আপনাকে জিপ কোড। জিপ কোড দেওয়ার জন্য এইটা হচ্ছে জিপ কোড, কপি করবেন। কপি করার পর এখানে আপনি সেই জিপ কোডটাকে বসিয়ে দিবেন। ওকে, এখন এখানে দিতে বলছে স্টেট প্রভিন্স। তো এখানে আমরা নিউ ইয়র্ক দিতে পারি, এখানে আমরা দিয়ে দেব নিউ ইয়র্ক, কপি, এখানে আমরা পেস্ট। তো এই দুই জায়গায় নিউ ইয়র্ক দিয়ে দিবেন। এখানে পোস্টাল কোড দেখেন সব কিছু ঠিকঠাক রয়েছে, আমার নাম আমার নামেই রয়েছে। এখন এখানে যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা কী করবেন, আপনি আপনার রিয়েল ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। রিয়েল ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে পুরোটা যখন এইভাবে হয় তারপর আপনি সেভে ক্লিক করবেন। তো দেখেন সেভ হয়ে গেছে, এখন আপনি এটাকে সেভ করে দেবেন। তো পুরোপুরিটি সেভ করে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের একটা এখানে কি সব ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করার পর মাই অ্যাকাউন্ট এখানে ট্যাপ করব। তো মাই অ্যাকাউন্টে ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার যে অ্যাড্রেসগুলো সেটা। তো আমরা এখানে আসার পরে কি করব, আমরা এখানে এই যে দেখেন মাই অ্যাকাউন্ট, এটাকে আমরা এডিট অপশনে চলে যাব। এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান নাম চেঞ্জ করতে পারবেন, তো আমরা চেঞ্জ করব না। এবং এখানে যে ডিফল্ট অ্যাড্রেস আছে, এখানে যদি অ্যাড অ্যাড্রেস যদি আপনি দিতে চান, আপনি অন্য নতুন আরও একটা অ্যাড্রেস এখানে দিতে পারেন। তো এখানে অ্যাড্রেসটা আমাদেরকে দেওয়ার জন্য কি করতে হবে, এখানে নাম দিতে হবে। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি, ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে যখন এই যে কান্ট্রি চলে আসবে, কান্ট্রির জায়গায় এখানে আপনি সিঙ্গাপুর দিয়ে দিবেন, সিঙ্গাপুর। ওকে, এখানে দিবেন আপনি নিউ ইয়র্ক, এখানে আপনি দিয়ে দিবেন নিউ ইয়র্ক। তো আমরা এখানে নিউ ইয়র্ক দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে সিটি, এটা আমরা নিউ ইয়র্ক দিয়ে দেবো। ওকে, জিপ কোড আমরা এটা দিয়ে দেবো। এখানে এখন যে এই ইয়েটা রয়েছে, এটাকে আমরা কি করব, পুরোটাই কপি করব। কপি করার পর এখানে আমরা দিয়ে দেব এই ঠিকানাটা। এবং এখন আমরা সেভে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখান থেকে এটা সেভ হয়ে গেছে, আমাদের অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যেটা আমরা করব, এখানে ট্যাপে ক্লিক করব। তো আমরা সেলার ড্যাশবোর্ডে চলে যাব। এখন সেলার ড্যাশবোর্ডে আসার পর আমাদের এখানে কি করতে হবে, এই যে আর্নিং করতে হবে। এখন আমরা এখান থেকে অ্যাকাউন্ট যে আছে, অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করব। ইউজার নেম আসছে এটা, তো আমরা ইউজার নেমটা এখানে চেঞ্জ করে দিব। ইউজার নেমটা আমরা কি দিব, যে এখানে দিব সেলিং টি শার্ট সেলিং স্টোর, টি শার্ট SHIRT টি শার্ট সেলিং স্টোর STORE স্টোর। ওকে, মেল টেল ঠিক আছে, অ্যাবাউট আস। আমরা এটাকে কি করব, এখানে এটা করব, এটাকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে সেটা লিখব, রাইট WRITE রাইট লেখার পর এখানে আমরা লিখব ABOUT অ্যাবাউট US লেখার পর আমরা এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা এটাকে তীর চিহ্নে ক্লিক করব। তো আমাদেরকে এখানে একটা অ্যাবাউট আস তারা সুন্দরভাবে লিখে দিবে। তো এটাকে আমাদেরকে একটু এডিট করতে হবে, সেজন্য আমরা কি করব, এটাকে পুরোটাকে কপি করব। এখানে চলে যাই, যার পরে আমরা যদি এখান থেকে একটা শিট ওপেন করি,
আমরা এখান থেকে একটা শীট ওপেন করি। তো আমরা একটা ব্ল্যাঙ্ক শীট নেই। আমরা এই ব্ল্যাঙ্ক শীটের মধ্যে এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমরা এখন এখানে একটু এডিট করব, সেজন্য আমি এটাকে একটু বড় করে নেই। তো আমরা এটাকে এডিট করার জন্য আমরা কি করব, এই যে এগুলো আছে এগুলো আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দেব, অর্থাৎ এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। ওকে, তারপর এখান থেকে দেখেন এই যে বলছে স্টোর নেম, তা আমাদের এখানে স্টোর নেমটা আমরা দিয়ে দেব। আমাদের স্টোর নেম হচ্ছে এটাই। ওকে, দেওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে যেগুলো আছে সবগুলো কপি করব। এই জন্য এখান থেকে আমরা এটাকে পুরোটাকে কপি করব। কপি করার পর এটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে কি করব, এই যে আপলোড যে পিকচার রয়েছে, এই আপলোডে একটা যে কোনো একটা পিকচার দিয়ে দিবেন। আমি উপস্থিত এক্সাম্পল হিসেবে একটা দিছি, পরবর্তীতে আপনার চেঞ্জ করে দেব। আমরা এটাই দিয়ে দিই, যেটাই যে পিকচারই থাক না কেন। তো দেখেন এই পিকচার চলে আসছে, এই পিকচারটাই। তো আমরা এটাকে কি করব, সেভ করে দিলাম। সরি, এখানে আমাদের অনেক ক্যারেক্টার চলে আসছে, এত ক্যারেক্টার নিবে না তারা। এখান থেকে আমাদেরকে কিছু ক্রস করতে হবে। ওকে, নিয়েছে। ক্যানভাতে আসার পর আমরা যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, করার পর এই সার্চ বারে এসে লিখব টি শার্ট। তো দেখেন এখানে চলে আসছে 40x80। আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখেন এই যে এই এলিমেন্টস, এখানে আমরা ট্যাপ করব। করার পর এখানে আমরা সার্চ করব ইলেকশন লিখে। তো ইলেকশন লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। আমরা এটাকে সি অল যদি করি, গ্রাফিক্স, এই যে গ্রাফিক্স বা অল এখানে থাকলে সবগুলো আসবে। এখানে গ্রাফিক্সে ক্লিক করলে শুধু গ্রাফিক্সেরগুলো আসবে। তো এখানে আসার পর আমরা এক্সাম্পল হিসেবে আমরা যে এই ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটাকে আমরা মডিফাই করব। তো আমরা এখন এখানে কাজ করব হেডিং। এখানে টেক্সটে ক্লিক করব, করার পর এখানে হেডিংয়ে ক্লিক করব। এখানে আমরা একটা টাইটেল দেব। তো টাইটেলটা আমরা কি দেব, ভোট 2024। এটাকে আমরা আরো বড় করব। বড় করার পর এটাকে আমরা আর একটু ইয়ে করব। এখানে ট্যাপ করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে ওকে বাস। দেখেন এখন ওকে এনাফ। তখন আমরা এটাকে কি করব, এখান থেকে আমরা ওকে, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আমরা কি করব, একটু নিচের দিকে নামাই দেব এবং এটাকে আমরা কালার করে দেব। এখানে কালার করে দেব রেড কালার। ওকে, তো দেখেন আমাদের একটা ডিজাইন কমপ্লিট। এখন আমরা শেয়ারের বাটনে চলে যাব, ডাউনলোডে গিয়ে আমরা এটাকে ডাউনলোড করে দেব। তো এটা আমাদের গেল ইলেকশন। তো চলুন ক্যাটফুট ডিজাইন করার জন্য আমরা কি করব, আমরা ক্রিয়েট ডিজাইনে চলে যাব, টি শার্টে। এখন আমরা এখানে সার্চ করব ক্যাটফুট, CAT, ক্যাট টি লিখে যদি এখানে সার্চ করি, তো দেখেন আমাদের অনেকগুলো আসছে। এখানে আমরা এলিমেন্টসের মধ্যে যাব, যাওয়ার পর এখানে ক্যাট লিখে সার্চ করি। তো দেখেন এখানে অসংখ্য ক্যাট চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটকে খুঁজে বের করব। এই যে দেখেন, এই যে আমরা এটা দিয়ে কাজ করব।
এটা এখানে থাকবে। এখানে আমরা টেক্সট লিখব, টেক্সট টেক্সট টেক্সট। তো আমরা এখানে লিখব মিয়াও। এটাকে আমরা কি করব, ডাবল ক্লিক করব, করার পর নিচে নেব, নেওয়ার পর আমরা এখানে লিখব মেও, MW মেও। আমরা এখানে কালারটা চেঞ্জ করে দেব। ওকে, ওকে। তো আমাদের স্নোপি ডিজাইন ক্লিয়ার, না সরি ক্যাটফুট যে ডিজাইনটা ওটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, সেভ দেব। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা কি করব, স্নোপি ডিজাইন, সেই জন্য আমরা এখানে সার্চ করব কার্টুন। কার্টুন কার্টুন লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের গ্রাফিক্সে যদি চলে যাই, এখানে অনেক কার্টুন দেখব। এই কার্টুনের যে টি শার্ট ডিজাইনগুলো, এগুলো হচ্ছে স্নোপি টি শার্ট ডিজাইন। যেমন এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনগুলোকে বলা হয় স্নোপি ডিজাইন। অর্থাৎ যে কোনো আপনি কার্টুন গ্রাফিক যে ডিজাইনগুলো তৈরি করবেন সেগুলো হচ্ছে স্নোপি ডিজাইন। তো আমরা এখানে এই সিঙ্কের মাথায় এটা দিয়ে দিই, এখানে ডাবল করি, করার পরে এটা আমরা এই সিঙ্কের মাথায় দিয়ে দিই। ওয়াও, দেখেন নিউ একটা লুক চলে আসছে। তো প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের স্নোপি ডিজাইন। তো আমরা এটাকে কি করব, ডাউনলোড করে দেবো। তো ভিডিওটি যদি লং হয় তারপরে আপনারা পুরোপুরি দেখবেন, এবং লাস্ট যেটা রয়েছে ডেট, স্পেশালি ডেট। এখন এই স্পেশালি ডেটগুলো আপনি কিভাবে বুঝবেন? তো এক্সাম্পল হিসেবে আমি এখানে বলি, যেমন আপনি একটা হ্যাপি নিউ ইয়ার, তারপর হচ্ছে যেমন আমাদের দেশে অনেকগুলো স্পেশালি ডে আছে, আপনি এইরকম বাইরের কান্ট্রির স্পেশালি ডেগুলো খুঁজে বের করবেন। যেমন আমাদের 21শে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে 14ই আগস্ট, তারপর হচ্ছে অনেকগুলো স্পেশালি ডে রয়েছে না, যেমন ধরেন পহেলা বৈশাখ, তারপর হচ্ছে পহেলা মে, শ্রমিক দিবস, তো ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আপনার ডিসকাস করতে হবে এবং সেগুলোকে আপনাকে কী করতে হবে, ডিজাইন করতে হবে। এখন কপি পেজে চলে আসার পর আমরা কপি পেজে আসার পর এই যে দেখেন ডিজাইন লাইব্রেরি আছে, ডিজাইন লাইব্রেরিতে আসার পর আপনারা অ্যাড যে প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। করার পর এই যে আপলোড ডিজাইনে ক্লিক করবেন। আপলোড ডিজাইনে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম যেটা হবে, এটাকে যদি আমরা এই যে দেখেন আমাদের চলে আসছে। এখন আমরা কি করব, নেক্সট। তো দেখেন এই যে ভোট আমাদের এখানে চলে আসছে। তো রাজনৈতিক বিষয়ের যতগুলো ডিজাইন থাকবে এগুলো সব ইলেকশনের মধ্যে দিবেন। তো আমি এখানে দেখি ইলেকশন, ইলেকশন 2024। ওকে, এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এই ডেসক্রিপশনটা এটাকে বসাই দিব এবং এটাকে আমরা ট্যাগের মধ্যেও বসাই দিব। তারপর হচ্ছে এটাকে আমরা ট্যাগে আরও একটু স্পেশালভাবে দিয়ে দিই, এই ডেটটা মিস করে দিই, ইলেকশন শুরু দেই না, এটা দেওয়া রয়েছে, আগের থেকে দিয়ে দিয়েছে তারা। এখন আমরা কী করবো, এখানে 2025 দিয়ে দিই। ওকে, তারপরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। তারপর দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন এই যে বিড়ালের, কুকুরের পেছনে পর্যন্ত চলে আসছে। আমরা সব এখান থেকে ডিএক্টিভেট করব। করার পর এখানে দেখেন সাজেস্ট আছে, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখেন ম্যান 32টা আছে, তার মধ্যে আমরা 3টা করে আইটেম সিলেক্ট করব। তো আমি বেশিরভাগ যেটা করি, আমি এই যে এই ভাইকে ডিসপ্লে হিসেবে বেশিরভাগ দেই। ওকে, বাস দিয়ে দিলাম একটা।
তারপর হচ্ছে আমরা এটাকে দিই, এখান থেকে যদি আমরা এটাকে রেড কালার করি, ওকে। তারপর হচ্ছে এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই, রেড কালার করে দিই। তো দেখেন চলে আসছে। এখন আমরা ব্ল্যাক কালারের মধ্যে একটা থাকবে, ব্ল্যাক কালারের জন্য এই ভাইকে দিয়ে দিই, ওকে বাস। তো দেখেন আমাদের ডিজাইনগুলো হয়ে গেছে। এখন আমরা কি করব, তিনটা দেখেন এই যে তিনটা ম্যানের মধ্যে হয়েছে, আমরা এখন হিউম্যানে তিনটে দিব, হিউম্যানে আমরা তিনটে দিয়ে দিলাম। এখন এখানে আমরা এই যে একে দিয়ে দেই, আমার ফেভারিট অ্যাক্টর, একেও দিয়ে দেই, একেও দিয়ে দিই। তো দেখেন আমাদের সবগুলো হয়ে গেছে। তো এখন আমরা এখানে কি করব, বেবিদের জন্য যদি আমরা দেই দুই একটা, তাহলে দেখেন এই যে এটা আমরা দিয়ে দিতে পারি, তারপর এটা দিয়ে দিতে পারি, এই যে এটাও দিয়ে দিতে পারি, ওকে তিনটা হয়ে গেছে। এখন সেভে ক্লিক করব। তো দেখেন আমাদের ডিজাইনগুলো সাকসেস হয়ে গেছে। তো আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, তো প্রিয় বন্ধুরা এখানে যদি আপনারা একটা জিনিস দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমি একটু জুম করে নিচ্ছি, তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, ওকে। এই যে দেখেন আপনারা এই যে কপি পেস্টের যে আইকনটা দেখতেছেন, এইখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে দেখেন ইলেকশন, এই যে দেখেন ইলেকশন, এখানে দেখবেন যে আমি যে নামগুলো বলছি সেই নামগুলো প্রত্যেকটাই এখানে কি করতেছে, সার্চ করতেছে টপ র্যাঙ্কে। এই যে দেখেন ক্যাট পান টি শার্ট সার্চ করতেছে, এই যে দেখেন সোনোপি টি শার্ট, এই যে দেখেন ইলেকশন। তো প্রিয় বন্ধুরা আমি যে ডিজাইনগুলোর কথা বলছি সেই ডিজাইনগুলো যদি আপনারা এখানে করেন তাহলে আপনারা একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। তো যে ডিজাইনগুলো হয়ে গেছে আমি একের পর এক ডিজাইনগুলো আপলোড করে দেই। তারপর হচ্ছে আবার আমরা চলে যাব সেখানে, এই যে অ্যাড ডিজাইন দেখেন, এখানে অ্যাড ডিজাইনে ক্লিক করব, আবার আপলোড। তারপর হচ্ছে আমরা ক্যাট ফুডের যেটা আছে এই ডিজাইনটাকে আপলোড করব, নেক্সট। এই যে দেখেন এখানে নাম দিব আমরা CAT ক্যাট EUT 2024, ওকে। এটাকে আমরা কপি করব, এটা ডেসক্রিপশনে দিয়ে দেব, সেম এটা আমরা এখানে দিয়ে দেব, অ্যাড বাটনে ক্লিক করব, তারপর এখানে লিখব CAT এখানে লিখে এটাকে আমরা ট্যাগ হিসেবে দেব। দেওয়ার পরে আমরা এটাকে কি করব, সেভ বাটনে ক্লিক করব, সেভ বাটনে ক্লিক করার পর নেক্সট করব। নেক্সট করার পর দেখেন এই যে আবার চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব, সব ডিএক্টিভ অল করব। করার পর আমরা এখান থেকে সাজেস্টে যাব, যার পর আমরা মানুষকে সাজেস্ট করব। তো মানুষের এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি, হোয়াইট কালার দিয়ে দিই, ওকে সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা এই ডিজাইনটাকেও দিই, ওকে। তারপর আমরা এটাকেও দিয়ে দিই, হোয়াইট দিয়েছি, ব্ল্যাক কালার একটা দিতে হবে। ব্ল্যাক কালারের জন্য আমরা এই কালো ম্যানটাকে দিয়ে দিই, ওকে বাস হয়ে গেছে। এখন আমরা হিউম্যানের জন্য তিনটা সিলেক্ট করতে হবে, আমরা দিয়ে দিতেছি, ওকে এটাও সুন্দর লাগতেছে, এটাও দিয়ে দিই, হোয়াইট কালারটা থাক, ওকে। তারপর আমরা চলে যাব বাচ্চাদের ওখানে, এই জিনিসগুলো বেবিদের জন্য বিশেষ করে সেল হয়। তো
আপনারা কি করবেন, বেবিদের যতগুলো আছে এগুলো সব দিয়ে দিবেন। ওকে, তারপর সেভ বাটনে ক্লিক করবেন, তারপর আবার অ্যাড ডিজাইন, আবার আপলোড। তো এখন আমরা, এটা হচ্ছে আমাদের স্নোপি। তো আমরা এখানে লিখবো SNOPPY স্নোপি টি শার্ট, টি শার্ট SHIRT টি শার্ট। এই টি এর এখানে আমরা যদি পারি একটা হাইফেন বসাই দেবো তাহলে আরো ভালো হয় বিষয়টা। ওকে, আমরা এটাকে কপি করব, তারপর এখানে আমরা পেস্ট করে দেব, এখানে পেস্ট করব, এখানেও আমরা সেম এটাকে দিয়ে দেব। তারপরে আমরা শুধু লিখব, সরি এখানে ডাবল পি হবে, ডাবল ও হবে, ডাবল ও হবে। ওকে, ক্রস করে দেই, পেস্ট করে দেওয়ার পরে এখানে ডাবল ও দেই, টি এখানে আমরা হাইফেন দিয়ে দিই, ওইখানে হাইফেন দেবো না, টি স্পেস শার্ট একটাকে দিয়ে দিই। তারপরে হচ্ছে SNOPPY স্নোপি। ওকে, তারপর আমরা কি করব, সেভে ক্লিক করব, সেম ভাবে এটাকে নেক্সট করব। দেখেন আমাদের চলে আসছে, আমরা এগুলো ডিএক্টিভ অল করব, করার পর আমরা সাজেস্টে চলে যাব, ম্যান। এই স্নোপি টি শার্টগুলো সাধারণত ছেলে মানুষদের এরা খুব কম করে, এটা হচ্ছে ফিমেল ভার্সনদের জন্য। ওকে, তারপর আমরা দিয়ে দিলাম, আমরা এখানে মেয়ে মানুষদেরকে বেশি করে দিব, হিউম্যানকে 5টা দেব। এই যে দেখেন এটা সুন্দর দেখা যাচ্ছে, এই যে দেখেন এটাতেও সুন্দর লাগতেছে, এটাতেও সুন্দর লাগতেছে, এটাতেও সুন্দর লাগতেছে। ওকে, তারপর এখানে বেবিদের এখানে যাব, বেবিদের এখানে আসার পর আমরা এই যে হোয়াইট কালারটা দিব, ব্ল্যাকটা দিব, এই যে এটা দিব। তো প্রিয় বন্ধুরা সব হয়ে গেছে। তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখেন, তো প্রিয় বন্ধুরা এখানে দেখেন অনেকগুলো টি শার্ট ডিজাইন চলে আসছে। তো বন্ধুরা এই যে দেখেন এখানে, এই যে দেখেন হ্যাপি নিউ ইয়ার, এই যে ক্রিসমাস, এই যে দেখেন গোল্ডন। তো আপনারা এখানে অনেকগুলো দেখতে পারবেন, এই যে ক্রিসমাসের জন্য, এই যে হ্যাপি নিউ ইয়ারের জন্য। তো আপনারা এই যে ডেটগুলো আছে, এই ডেটগুলোকে টার্গেট করে করে ডিজাইন তৈরি করবেন, এই ডিজাইনগুলো আপনারা কী করবেন, আপলোড করবেন। তো এটা হচ্ছে স্পেশালিস্ট ডে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে ইউএসের স্পেশালি ডেগুলো, ডেট বাই ডেট অ্যান্ড নাম, তাহলে তারা বলে দিবে। আজকে আমরা কপি পেস্ট এর মার্কেটিং নিয়ে আলোচনা করব। তার আগে একটি জিনিস আমরা দেখি, সেটি হচ্ছে এই যে এখানে যে জিনিসটা দেখতেছেন এটা একটা স্টোর, এই প্রোডাক্টগুলো আমার, এই প্রোডাক্টগুলো সবগুলো আমার। তো দেখেন এখানে আমার একটা প্রোডাক্টের রেট আছে $55, একটা টি শার্ট হচ্ছে $54, এই টি শার্টটা দেখেন $58, এই টি শার্টটা $38, এই টি শার্টটা হচ্ছে $25। তো আপনার প্রোডাক্টে যদি এরকম না হয় তাহলে আপনার প্রোডাক্ট কখনোই কি হবে না, সেল হবে না।
আপনার প্রোডাক্টগুলো যদি এভাবে থাকে, আপনি যদি ডিজাইনগুলো আপলোড করে এভাবে যদি থাকে আপনার ডিজাইনগুলো, তাহলে আপনার ডিজাইনগুলো সহজে কী হবে না, সেল হবে না। তো চলুন আমরা কিভাবে প্রোডাক্ট সেল হবে সেই নিয়ে আলোচনা করি। তো প্রিয় বন্ধুরা, তার আগে একটি কথা, আপনি যদি আমার এই টেক সিপিএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ফিরে আসি আমাদের ভিডিওতে। তো এই কাজটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তো চলুন আমরা বিস্তারিত কাজ শুরু করে দিই। আমি আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন, এটা আমি এর আগে দেখিয়েছিলাম না আপনাদেরকে, যে স্টোর একটা, সেই স্টোরটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই স্টোরটা আমার, এই স্টোরটা আমার, এই যে দেখেন, এই যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিকচারটাই, এই যে দেখেন এই পিকচারটাই, যে এখানে যদি দেখেন এই পিকচারটাই দেখবেন, এটাই আমার প্রোডাক্ট। তো চলুন আমরা পুরোপুরি ভিডিও শুরু করে দেই। প্রিয় বন্ধুরা, আগামীকাল আমি একটি ভিডিও করে দেখিয়েছিলাম যে কিভাবে এই কপি পেস্ট আপলোড করতে হয়। আপনি যদি আমার চ্যানেল চেক দেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন, বা আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চ্যানেলটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা সেখানেই কাজ করব, মার্কেটিংটা নিয়ে আজকে লগ ইন করবো আগে। তো প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের চ্যানেলটি লগ ইন হয়ে গেছে। তো এখন আমরা যাব সেলার ড্যাশবোর্ড। তো দেখেন, এটা আমার হচ্ছে নতুন যে অ্যাকাউন্ট, সেই নতুন অ্যাকাউন্ট আমি যেটা আপনাদেরকে গতকাল করে দেখিয়েছিলাম সেটাই। তো এখানে দেখেন টোটাল 3টা ডিজাইন আপলোড করা হয়েছে, কোনো রেভিনিউ আসে নাই। তো আপনার যখন ভিডিওগুলো আপনারা যখন এভাবে করেন, আপনাদেরকে এভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে আমি দেখি মাই শপে যদি যাই, তাহলে দেখবো আমাদের এখানে একটা শপ দিয়েছে। এই শপটা আমাদেরকে কে দিয়েছে? এই শপটা আমাদেরকে দিয়েছে এই কপি পেস্ট কোম্পানি। এবং এই যে ডিজাইন লাইব্রেরিতে যদি যাই, তাহলে দেখতে পারবো এখানে আমি 3টা ডিজাইন আপলোড করেছি। তো মাই প্রোডাক্টে যদি যাই, তাহলে দেখতে পারবো আমার অসংখ্য প্রোডাক্ট যে রয়েছে, টি শার্ট, সেগুলো এখানে এই প্রোডাক্টগুলো দেখাবে। তো আমার প্রোডাক্টগুলো দেখেন এইভাবে টিকমার করা। তো আপনার ভিডিওগুলো এখন পর্যন্ত ঠিক এভাবেই আছে। তো এখানে মূল যে মার্কেটিংটা, সেটা হচ্ছে কি, এই কপি পেস্ট কোম্পানি নিজেই মার্কেটিং করবে। আপনি যখন ভিডিওগুলো ডিজাইনগুলো আপলোড করে দিবেন, তখন আপনার ডিজাইনগুলো সে মার্কেটিং করে সেল করে আপনাকে রেভিনিউ দিয়ে দিবে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, এখান থেকে যদি আপনার প্রথম দিন একটা বিক্রি হয়, তারপরের দিন 2টা 3টা বিক্রি হবেই। প্রথম যখন একটা সেল হবে তখন আপনার অ্যাকাউন্টে র্যাঙ্ক হবে, আর র্যাঙ্ক যখন হওয়া শুরু হবে তখন আপনার অ্যাকাউন্ট থেকে হিউজ পরিমাণ আর্নিং একটা আসা শুরু হবে। তো এটাই হচ্ছে মূলত কথা। তো এটা শুধু তো বসে থাকলে আপনার এভাবে আর্নিং আসবে না, আপনাকে আর্নিং করার জন্য কিছু ট্রিক অবলম্বন করতে হবে, যে ট্রিকের মাধ্যমে আমি বেশ কিছু ডলার ইনকাম করেছি। তো আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমি সেই ট্রিকটা এখন আপনাদের সাথে শেয়ার করব। সেই ট্রিকটা হচ্ছে কি, আপনি এই যে মাই শপ, এখানে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখেন এই যে অ্যাড শপ, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটা চলে আসার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে শপ নেম, আপনাকে শপ একটা নেম দিতে হবে। তো শপ নেম আমরা এখানে দিব কি, যে টি শার্ট SHIRT টি শার্ট ডিজাইন DESIGN টি শার্ট ডিজাইন। এখানে দেব ইউনিক টি শার্ট ডিজাইন, আমরা এটাকে দেব না, সরি, টি শার্ট ডিজাইন, এটাই থাক, টি শার্ট ডিজাইন ফোর্স। ওকে, তো আমাদের এই যে নেম যেটা, সেটা হলো টি শার্ট ডিজাইন শপ নেম। শপ নেম দেওয়ার পরে এখন আমরা এখানে যে ইয়েটা থাকবে এটা ক্লিক করব। ক্লিক করার পর শপ ইউআরএলটা করার পর আমরা যে এখানে দেবো এটা copypress.com, এখানে এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। আসার পর আমাদেরকে দিতে হবে এখানে টাইটেল এবং কিওয়ার্ড এবং একটা মেটাটেক ডিসক্রিপশন দিতে হবে। তো সেজন্য আমরা কি করব, আমরা চ্যাটজিপিটির কাছে চলে যাব। চ্যাটজিপিটি ছাড়া আমাদের কোনো ব্যবস্থা নেই। তো চ্যাটজিপিটি খুব ভালো একটা জিনিস। তো আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো। চ্যাটজিপিটিতে আসার পর আমরা এখানে এই জিনিসটা পেস্ট করে দিব। এখানে লিখবো আই নিড টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড। তো এখানে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের সামনে আমরা দিয়ে দেব এখানে কি চেয়েছে তারা,
মেটা ট্যাগ ডেসক্রিপশন, তো আমরা এটাকেই সেখানে দিয়ে দেব। কপি, আমরা চ্যাটজিপিটিতে যাব, যার পরে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এই যে মেটা ট্যাগ ডেসক্রিপশন, তো আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। যার পরে এখন আমরা এর পেছনে একটা স্পেস দিব, দেওয়ার পর আমরা কি করব, আবার এখানে চলে আসব। আসার পরে আমাদের শপের যে নামটা টি শার্ট ডিজাইন, এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে কি করব, এই চিহ্নটা দিয়ে স্টার্ট করব এবং পেস্ট করব, এই চিহ্নটা দিয়ে ক্লোজ করে আমরা এখানে ক্লিক করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি দেখেন তাহলে দেখেন এই যে সুন্দর করে আমরা দিয়েছি আই নিড টাইটেল মেটা ট্যাগ ডেসক্রিপশন কিওয়ার্ড আমাদের শপ নেম। তো দেখেন সুন্দরভাবে টাইটেল আমাদেরকে লিখে দিয়েছে। তো আমরা এই টাইটেলটা কপি করব। দেখেন চ্যাটজিপিটি কি চমৎকার সিস্টেম, এটাকে কপি করব। কপি করার পর আমরা চলে আসবো এখানে। আসার পর আমরা এখানে টাইটেলের এখানে দিয়ে দেব পেস্ট। তারপর আমরা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এখানে এই কিওয়ার্ড যা দিয়েছে আমরা এই কিওয়ার্ডের এগুলো সব এখান থেকে কপি করব। এটাকে কপি করার পর আমরা চলে আসবো এখানে। আসার পরে এই যে কিওয়ার্ড এখানে দেব পেস্ট করে, দেওয়ার পর এখানে আমরা একটা দেব কমা, ওকে। এবং তার নিচে যে আছে মেটা ট্যাগ ডেসক্রিপশন, এখানে আমাদের একটা দিয়েছে এই মেটা ট্যাগ ডেসক্রিপশন দিয়েছে, এই যে মেটা ডেসক্রিপশন, আমরা এটাকে কপি করব। কপি করার পর এটাকে আমরা এখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব, ওকে। তো পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এই যে এখানে দেখেন এইখানে আমরা একটা টিক মার্ক করে দেব। এটা অবশ্যই এটা টিক মার্ক করে দিবেন, এটা টিক মার্ক না করে দিলে হবে না। এটা টিক মার্ক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি আপনার ডিজাইনগুলো সেট করতে পারবেন। তো আমরা একবার চেক করে নিই, ওকে। নিচে আসবেন, আসার পরে আপনি কি করবেন, এখানে এগুলো চেক করবেন। এখন চেক করার পরে এখানে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রাইস। এই যে দেখেন প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপে যদি আপনি ক্লিক করেন, এখানে সমস্ত প্রোডাক্টগুলো আছে। তো কোন টি শার্টের কত পার্সেন্ট আপনি নেবেন, তো এখানে যে পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে সেটাই থাকবে। যেমন আপনি এই যে টি শার্ট, এই ডিজাইন, এই টি শার্টটা যদি ডিজাইনটা যদি সেল হয়, তাহলে আপনি $19 এখান থেকে প্রফিট পাবেন। মানে কারেন্ট প্রাইস এটা, আর এবং বেসিক প্রাইস হচ্ছে এটা। তো এখানে দিয়ে দিয়েছে। আপনারা যদি এগুলোকে যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আপনাকে এখানে পার্সেন্টেজ 20% দেওয়া আছে। আপনি যদি এখানে 30% করে দেন, সরি এতগুলো হচ্ছে না, আমরা এখানে দেবো 30%। তাহলে দেখেন $16 থেকে $21 এখন 30% যদি আপনি প্রফিট নিতে চান তাহলে $21 হবে। তো আপনি যত এখানে যদি আমরা যদি 30%, এখানে যদি আমরা এখন দেখেন 25 এবং 25 আছে, এটা যদি আমরা 30% করে দেই, তাহলে দেখেন এখানে $33 সেল হবে। $33 সেল হওয়ার পরে এটা $25 কি আপনার এক্সট্রা যে প্রফিটটা আছে সেই প্রফিটটা হবে, এটা কোম্পানি নিয়ে নেবে। তো এখন আমরা কি করব, এটা যেটা কোম্পানি যেটা আমাদেরকে সাজেস্ট করবে 20% সেটাই থাকবে। এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করব না। এখানে যে 20% দিয়েছে কোম্পানি, এটাই থাকবে, কারণ এটা সাজেস্ট করেছে, তার মানে এটা কোম্পানিকে র্যাঙ্কিং করাবে। করার পর আমরা কি করব, এখানে চুজ ইমেজ, এই যে দেখেন এখানে একটা ইমেজ দিতে হবে। আমরা এখানে ট্যাপ করব। করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ একটা সিলেক্ট করে দেবেন। এক্সাম্পল হিসেবে আমি একটা ইমেজ দিয়ে দিতেছি, ইমেজটা আমি এটাই দিয়ে দিচ্ছি, ওকে। তো দেখেন এখানে ওয়ার্নিং দেখাচ্ছে ইমেজটা নিতেছে না। তো ইমেজটা না নেওয়ার তো একটা কারণ রয়েছে। এখানে দেখেন কি বলেছে তারা, 2400 পিক্সেল টু 600 পিক্সেল দিতে হবে। তাহলে চলুন আমরা 600 পিক্সেল টু 2400 পিক্সেল করি। সেজন্য আমরা চলে যাব আমাদের কোথায়, ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পর, ক্যানভাতে আসার পর আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর এখানে কাস্টমার সাইজ, এই কাস্টমার সাইজে ক্লিক করব। করার পর এখানে আমরা দিব, এখানে দেখি রিকোয়ারমেন্ট আমাদেরকে কি দিয়েছে, তারা দিয়েছে 2400। তো আমরা এখানে দিব 2424, ওকে। হাইট দিতে বলছে কত, হাইট দিতে বলছে 600। তো আমরা এখানে হাইট দিব 600। এখানে দেখবেন PX লেখা আছে নাকি, কারণ অবশ্যই এই যে পিক্সেলে তারা চেয়েছে, এই যে PX পিক্সেলে। তো এখন আমরা কি করব, এটা করার পরে নিচে সুন্দর করে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে আমরা ক্লিক করব। এখন আমাদের এখানে যে ব্যানারটা রয়েছে, এই ব্যানারটাই মূলত আমাদেরকে দিতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যানার সিলেক্ট করি টি শার্ট ডিজাইনের, তাই না।
শপ, আমরা এখানে যদি লিখি শপ, SHOP শপ লিখে যদি সার্চ করি, তো দেখেন অনেকগুলো আমাদের শপের আসছে। তো আমরা এটাই আমরা এখান থেকে দিয়েছি। তো আমাদেরটা হচ্ছে কি টি শার্টের। তো আমরা এটাকে এখান থেকে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে নামটা রয়েছে আমরা সেই নামটা দিয়ে দেবো টি শার্ট ডিজাইন। আর এগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেবো সব। ওকে, এটাকে আমরা কপি করতে পারি। এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, হেডিং দিতে পারি একটা। এখানে হেডিং দেওয়ার পরে এখানে আমরা লিখবো ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম। লেখার পরে এইটাতে আমরা ট্যাপ করবো, করার পর প্লাস আইকনে ক্লিক করে ধরে থাকবো। আমাদের লেখাটা আস্তে আস্তে একটু বড় হোক, মানে একটু বড় না, মোটামুটি বড় হবে। ওকে, তো আমরা এখন এটাকে উপরের দিকে দিয়ে দেবো, এবং এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এটাকে আমরা কি করে দেবো, একটু কালার করে দেবো। এই এর মধ্যে ক্লিক করব, করার পর আমরা এখানে গিয়ে যে কোনো একটা কালার করে দেব। সরি, কালারটা নিচ্ছে না, এবার আমাদের কালারটা নিবে। ওকে, কালারটা আমাদের করা শেষ। এখন আমরা কি করব, শেয়ার বাটনে গিয়ে এটাকে আমরা ডাউনলোড করে দেব। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সময় PNG আছে, অবশ্যই এটাকে JPG করে নেবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে আপলোড দিব, যে সুজ ফাইল। তো আমাদের এটা এখন ডাউনলোড চলে গেছে, এই যে টি শার্ট ডিজাইন। আমরা এটাকে ওপেন করি, সময় নেবে। তো দেখেন ওয়েলকাম টি শার্ট ডিজাইন চলে আসছে। এখন আমরা কি করব, নিচে চলে আসব। নিচে আপনি সব কিছু দেখবেন যে ঠিক রয়েছে কিনা। তারপর নিচে সুন্দর করে চলে আসার পরে আমরা এখানে সেভ যে অপশন রয়েছে সেভে ক্লিক করব। ওকে, এখানে এই যে দেখেন একটা দিছে, এখানে টি শার্ট ডিজাইনটা শুধুমাত্র নিচ্ছে না, এখানে আপনাকে যে কোনো একটা ওয়ার্ড দিতে হবে সাথে। এখান থেকে মিনিমাইজ করলে কি হয়, অলরেডি এই শপটা রয়েছে। তো আমরা এখানে টি শার্ট ডিজাইন এখানে দেব 1। ওকে, এবার দেখি টি শার্ট ডিজাইন 1, টি শার্ট ডিজাইন 1। ওকে, দেওয়ার পরে এখন আমরা কি করব, সেভ বাটনে ক্লিক করব। দেখেন সাকসেসফুলি এবার আমাদের সেভ হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে দেখেন এই যে আমাদের শপটা দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়েলকাম দেখা যাচ্ছে। এই যে ভিউ শপে যদি চলে যাই তাহলে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে দেখেন ওয়েলকাম টি শার্ট ডিজাইন, এই যে আমাদের দেখেন টি শার্ট ডিজাইন 1। সো আমরা যেহেতু এটা পরবর্তীতে টি শার্ট ডিজাইন 1 দিয়ে দিলাম যেহেতু না নেওয়ার কারণে, আর এটা আগে যেহেতু আমরা তৈরি করেছিলাম, তো আমরা পরবর্তীতে এখানে 1 লিখে চেঞ্জ করে দিব। তো আমাদের দেখেন সুন্দরভাবে টি শার্ট ডিজাইনটা চলে আসছে। এখন এখানে কি করতে হবে, আমাদেরকে প্রোডাক্ট দিতে হবে। এখন হচ্ছে আসল খেলা। তো আমরা এখান থেকে কি করব, এখানে ক্লিক করার পরে ব্যাক করব, বা এখান থেকে আমরা এটাকে ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর আমরা এখানে চলে আসবো মাই শপে। এখানে আসার পরে এখানে দেখেন আপনি এখানে অ্যাড প্রোডাক্টে যদি আমরা যে কোনো প্রোডাক্ট এখান থেকে আপলোড করি সেটা আমাদের এখানে আসবে না। সরি, তো আমরা এখানে কি করব, যে কোনো প্রোডাক্ট যদি আমরা আপলোড করি, এই যে অ্যাড প্রোডাক্ট এখানে গিয়ে আমরা আপলোড করব। এবং এখানে দেখেন এই যে ক্রিয়েট কালেকশনে আপনি যদি ট্যাপ করেন, এই যে দেখেন ক্রিয়েট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এখানে কি করব, চুজ থাম্বনেল ইমেজ, এখানে ট্যাপ করে দেব। এইগুলো কপি পেস্ট যে আমাদের একটা শপ দিয়েছিল যেখানে আমরা প্রথম থেকে আপলোড করেছি, সেই সব ইয়েগুলো চলে আসবে। যে দেখেন আমাদের 3টা যে আপলোড করা ছিল সেই 3টা চলে আসছে। আমি আবার যদি একটু ব্যাক করে দেখাই, এই যে দেখেন আমাদের এখন এটা এই যে ভিউ শপ যখন আমরা করলাম, দেখেন এটা আমাদের ফাঁকা, কিচ্ছু নেই এখানে, এটা আমাদের ফাঁকা, কিচ্ছু নেই। তো এখন আমাদের এই শপটাকে পূরণ করতে হবে, সেজন্য আমরা কি করব, আমাদের এই শপ যে ক্রিয়েট কালেকশন এখানে ট্যাপ করব, করার পরে ক্রিয়েটে ক্লিক করব। এখন এখানে যে চুজ থাম্বনেল এখানে যদি আমরা ট্যাপ করি, আমাদের আগে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলোই চলে আসছে। এখন এই ডিজাইনগুলো আসার পরে আমরা কি করব, এটাকে আমরা প্রথমে করব, এটাকে আমরা ট্যাপ করে দিব।
এখন এটাকে ট্যাপ করে দেওয়ার পরে এখন এটা কি লাগবে, এখানে নাম লাগবে এবং ডেসক্রিপশন লাগবে। তো নাম এবং ডেসক্রিপশন আমরা কিভাবে পাবো, সেজন্য আমরা কি করব, এখানে নতুন আর একটা ট্যাব নিব, নেওয়ার পরে আবার কপি পেস্টে চলে যাব, আবার এটা এখানে চলে যাব, গিয়ে এটাকে আমরা আবার সেলার ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আসার পর আমরা কি করব, এই যে দেখেন 3টা ডিজাইন রয়েছে, আমরা এই যে ডিজাইন লাইব্রেরি এখানে আসব। আসার পরে এই প্রোডাক্টটা আছে না, এখানে এই যে 3 ডটে ক্লিক করব, এই যে এডিট ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে সব কিছু দেখতে পারবো যে আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেগুলো। তো আমরা এখান থেকে এই যে এডিট ডিটেলস এখানে ট্যাপ করব, এই যে দেখেন চলে আসছে। তো এখন আমরা কি করব, এই যে ডিসপ্লে নেম, এটা টাইটেল, এটাকে আমরা কপি করব, এটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে চলে আসব, আসার পর আমরা এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে ডিসক্রিপশন, এখানে আমরা আবার চলে আসবো, আসার পরে যে ডিসক্রিপশন এটা আমরা আপলোড করে দিয়েছিলাম, এটা পুরোটা কপি করব, এটাকে কপি করব। অথবা আপনি কপি করে অন্য নোটপ্যাডে রেখে দিবেন, আপনি যদি মোবাইল দিয়ে করেন তারপরে এখানে পেস্ট করে দিবেন। যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা আগে সিলেক্ট করে নেবেন, তারপর আমরা এটাকে এখানে দিয়ে দেব, যেহেতু ফোন থেকে ডাবল ট্যাব এভাবে ওপেন করা যায় না। তো প্রিয় বন্ধুরা, আমাদের সব দেওয়া শেষ হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের দেখেন এরকম চলে আসবে অল প্রোডাক্ট। তো এখন আমরা এখানে কি করব, এই প্রোডাক্টগুলোকে আমরা সিলেক্ট করব। এই প্রোডাক্টগুলোকে সিলেক্ট করার জন্য কি করতে হবে, এই যে টিক মার্ক করে দিব। এই প্রোডাক্টগুলো কোনগুলো, যেগুলো আমরা এর আগে আপলোড করেছিলাম আমাদের এই ডিজাইনটা আপলোড করার সময়, যখন আমরা যে প্রোডাক্টগুলো সিলেক্ট করেছিলাম সেই প্রোডাক্টগুলো এখানে আসবে। ওকে, আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, এই যে নেক্সট যে অপশন রয়েছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, দেখেন সাকসেস। তো প্রিয় বন্ধুরা, আমাদের প্রোডাক্টগুলো এখানে সব সাকসেস হয়ে গেছে। আবার আমরা এটাকে কি করব, সেভ বাটনে ক্লিক করব, এখানে সাকসেস হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, একবার রিফ্রেশ দিয়ে দিই। রিফ্রেশ দেওয়ার পর এখন আমরা চলে যাব আবার মাই শপে। মাই শপে গিয়ে আরেকবার রিফ্রেশ দেই। তো রিফ্রেশ দেওয়ার পরে দেখেন প্রিয় বন্ধুরা, এখন আমরা যদি ভিউ শপ এখানে ক্লিক করি, তো দেখেন এই যে আমাদের এই প্রোডাক্টটার কালেকশনটা, একটা কালেকশন এটা রয়েছে। এখন আমরা এটাকে এখানে যদি ট্যাপ করি, তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের এই যে ডিজাইনগুলো চলে আসছে, দেখছেন? এই যে দেখেন, এটা $31, এটা $24, এটা হচ্ছে $25, এটা হচ্ছে $23, এটা হচ্ছে $23, এটা হচ্ছে $29, এটা হচ্ছে $20। তো এখন তো দেখেন আমাদের এখন তো প্রোডাক্টগুলো সব হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা কপি পেস্টের মার্কেটিং নিয়ে ভিডিওটা আলোচনা করব। তো এর আগে আমরা দেখছি কিভাবে বাকি কাজগুলো করা লাগে। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, অথবা আমার এই চ্যানেলে ফুল একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনি দেখে আসতে পারেন A to Z। তো এখন আমরা আমাদের এই শপটাকে যদি ভিউ শপ করি, তো দেখেন আমাদের এই যে শপটা চলে আসছে ওয়েলকাম USA। এই যে দেখেন আমাদের এই শপটা চলে আসছে সুন্দরভাবে। তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের এই যে প্রোডাক্টগুলো চলে আসছে। প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাদের পুরোটাই দেখা যাচ্ছে, এই যে প্রোডাক্টগুলো আমাদের দেখাচ্ছে। এবং কালেকশনে যদি ক্লিক করি তাহলে আমাদের যে কালেকশনগুলো আমরা এখানে জমা করে রেখেছি সেটাই এখানে। কালেকশন এবং প্রোডাক্টের মধ্যে পার্থক্য কী? কালেকশন হচ্ছে সমস্ত প্রকার, যে আমরা এই যে আমি এটা ক্লিক করে দেখাই, এই যে একটা গ্লাস এটা কালেকশন, বক্স এটা কালেকশন, এই ঘড়িটা এটা একটা কালেকশন। আর প্রোডাক্টটা হচ্ছে এই যে এটা, কারণ এই ডিজাইনটাও যেটা, এই ডিজাইনটাও সেটা, এই ডিজাইনগুলো হচ্ছে প্রোডাক্ট। এবং এই বাকি যে এই যে কুকুরের পেছনে যেটা দেওয়া এটা, তারপর হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কালেকশন। তো প্রিয় বন্ধুরা, আমি আরেকটু যদি আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে আপনারা বুঝবেন। এই যে আমরা ম্যানের টি শার্টে যদি চলে যাই, এখানে যদি ক্লিক করি, সরি এখানে টি শার্ট দেখাচ্ছে না, এখানে টি শার্ট নেই, অল প্রোডাক্ট। তো বন্ধুরা দেখেন এই যে এই টি শার্টগুলো দেখতেছেন, এই টি শার্টগুলো হচ্ছে কালেকশন, এক একটা কালেকশন। আর এই যে এখানে যে আমাদের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই কালেকশন অ্যান্ড প্রোডাক্ট। আপনারা ক্লিয়ার? তো
তো আমরা এটাকে মার্কেটিং করার জন্য কি করব, এই যে দেখেন আমরা আমাদের যে শপটা আছে শপটা আগে ওপেন করব। শপটা ওপেন করার পর আমরা কি করব, এইখানে যে ইয়েটা দেওয়ার লিঙ্কটা দেওয়া রয়েছে, আমরা এই লিঙ্কটাকে পুরোপুরিভাবে কপি করব। কপি করার পর আমরা চলে আসব ইউআরএল শর্টনার। তো ইউআরএল শর্টনারে আসার পর আপনারা যে কোনো একটা ইউআরএল এ ঢুকবেন, ঢোকার পরে আপনার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে আপনারা শর্ট করে নেবেন। এই লিঙ্কটাকে শর্ট করে নেবেন। তো দেখেন আমাদের লিঙ্কটা শর্ট হয়ে গেছে, আমরা এটাকে কপি করব। কপি করার পর এখন চলে আসবো আমরা আমাদের ফেসবুকে আসার পর আমরা সার্চ করব টি-শার্ট ডিজাইন যদি লিখে সার্চ করার পর আমরা যে গ্রুপের মধ্যে সার্চ করব। তো এখানে দেখেন যে অসংখ্য গ্রুপ চলে আসছে। তো আমরা এখানে কি করব, এই গ্রুপগুলোতে জয়েন হব। এই যে দেখেন এখানে সেলিং ডিজাইন সাবমিট করলাম। তো এখন আমরা এখানে কি করব, সরি এটা আমাদের পেন্ডিং। তো আমি আরেকটাতে দেখাই, এই যে টি-শার্ট ডিজাইনার, এখানে যদি আমরা জয়েন করি তো দেখেন এটা পাবলিক। তো আমরা এখানে এটা ভিজিট করব এখন। তো দেখেন আমাদের এই যে ডিজাইনটা চলে আসছে। এখন এখানে অসংখ্য গ্রুপ রয়েছে, এই যে দেখেন সবাই সবার ডিজাইনগুলো এখানে আপলোড করতেছে। এই যে এই ডিজাইনগুলো যার যে ডিজাইনগুলো আপলোড করতেছে, আমি এক্সাম্পল হিসেবে দিতেছি, আপনি ইউএসএর, ইউনাইটেড স্টেট, যে কোনো কান্ট্রির যে ইয়েগুলো আছে আপনি সেটাকে টার্গেট করবেন। এখন কথা হচ্ছে কি, এখানে আসার পর এই গ্রুপের মধ্যে আপনি কি করবেন, ক্রিয়েট পোস্টে চলে আসবেন। আসার পর আপনি যে লিঙ্কটা শর্ট করেছেন সেই লিঙ্কটাকে এখানে কপি করে দিবেন। এই যে এরকম যখন আসবে, এখন এটাকে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে এখানে লিখবেন টি-শার্ট টি-শার্ট স্টোর, STORE স্টোর লিখে এটাকে পোস্ট করে দিলাম। তো আমাদের পোস্টটা দেখেন সাবমিট হয়ে গেছে। আমি যদি এখানে দেখাই, যে দেখেন আমাদের পোস্টটা সাবমিট হয়ে গেছে। এখন তারা যদি এটাকে পেস্ট অ্যাপ্রুভ করে তাহলে আমাদের এখানে কিন্তু মার্কেটিং হয়ে যাবে। দেন বসে থাকলে হবে না, আরও অন্যান্য জায়গায় আছে। আপনাকে মূলত টার্গেট থাকতে হবে 2-4-5টা ডিজাইন একটু কষ্ট করে সেল করতে হবে, তারপর অটোমেটিকলি সেল হওয়া শুরু হবে। তো দেখেন এই যে এটা আরেকটা গ্রুপ, এখানে আমরা চলে আসলাম। এখানে দেখেন অনেক গ্রুপ রয়েছে। তো আপনারা এভাবে সার্চ করে গ্রুপ খুঁজে বের করবেন। এটা পাবলিক, এটা বাংলাদেশি, এটাকে আমরা ক্লিক করি। এই যে এখানে যে আছে এই গ্রুপগুলো, ওই গ্রুপগুলো এই যে দেখেন এই যে টি-শার্ট যে দিতেছে, এই যে টি-শার্ট ডিজাইন তারা করে রেখেছে। আপনি এখানে কি করতে পারেন, এখানে আপনি কমেন্ট করে দিতে পারেন। আপনি আপনার লিঙ্কটাকে এখানে প্রমোট, মানে আপনার এই লিঙ্কটাকে প্রমোট করতে হবে। তো প্রমোট করার দায়িত্ব তো আপনার, কিভাবে প্রমোট করবেন। এবং এই যে দেখেন এই যে কমেন্টের মধ্যে যদি চলে আসেন, আসার পর এখান থেকে দেখবেন যে এই এক্সাম্পল হিসেবে দিতেছি এটা। তো এখানে আমরা কি করব, এখানে আমরা কমেন্ট করব। কমেন্ট করার জন্য এই যে এখানে আমরা এটা পেস্ট করে দিব। তো এই যে দেখেন আমাদের ডিজাইনটা পেস্ট হয়ে গেছে। এখন আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে ইয়েটা চলে আসছে, এই যে শপটা চলে আসছে। দেখেন এই যে শপটা চলে আসছে। এখন এখানে যদি বায়ার যদি আসে, বায়ার আসার পর এক্সাম্পল হিসেবে এই প্যান্টটা পছন্দ হয়েছে তারা, তাহলে এটা কি করবে, এইখানে ক্লিক করবে।
এখন এই যে দেখেন এখানে এটা এত ডলার, $29। এখন এটাকে এই যে অ্যাড টু কার্ট করতে হবে। মানে এক্সাম্পল হিসেবে এটা স্মল নিবে, তারা স্মল সিলেক্ট করবে, এক্সেল নিবে এক্সেল সিলেক্ট করবে, লার্জ নিবে লার্জ সিলেক্ট করবে, মিডিয়াম নিবে মিডিয়াম, স্মল নিবে স্মল, যেটাই নিবে সেটা সিলেক্ট করার পর এখানে যদি কোয়ান্টিটি নেয় তারা এখানে 2 3 5 দিয়ে দিল, অ্যাড টু কার্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনার এই যেটা হয় সেটা এখানে এই যে ভিও কার্ড এখানে ক্লিক করলেই এই দেখেন চলে আসছে। এখন তাদেরকে এখান থেকে পেপালের মধ্যে পে করতে হবে টোটাল $87, তাহলে তারা এই প্রোডাক্টটা পেয়ে যাবে। তো এইভাবে আপনাকে 2 থেকে 3টে প্রোডাক্ট একটু কষ্ট করে সেল করতে হবে। আপনি যখন 2 থেকে 3টে প্রোডাক্ট সেল করবেন তখন আপনার প্রোডাক্টগুলো অটোমেটিকলি র্যাঙ্ক করবে। এখন আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনি সেটা বাদ দিয়ে যদি অন্যভাবে করতে চান সেটাও করতে পারবেন। আপনি ফেসবুকে গিয়ে লিখবেন USA টি শার্ট, SHIRT টি শার্ট, USA টি শার্ট লিখে যদি সার্চ করেন এবং এই যে গ্রুপের মধ্যে যদি যান, এখানে দেখেন এই যে অসংখ্য আমেরিকান টি শার্ট থাকবে। এই যে দেখেন এখানে ৭৭কে মেম্বার রয়েছে, এটা এখন পাবলিক গ্রুপ, এটাকে আমরা পেস্ট করি। এটাকে এখন ভিজিট করব আমরা। ভিজিট করার জন্য এই যে গ্রুপে চলে আসছি, এগুলো দেখেন ইউনাইটেড স্টেটের। তা আপনারা কি করবেন, এদেরকে কমেন্ট করবেন। এখানে গিয়ে আপনি যদি প্রতিদিন যদি 50টা করে কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আমি আশা করি এটা হয়ে যাবে। আপনি যদি দিন 50 থেকে 100টা 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদ আবার যদি কমেন্ট করেন, এই যে দেখেন এই কমেন্টে চলে যাবেন, গিয়ে এভাবে কমেন্ট করবেন। ভাই ফ্রিতে যে কোনো জিনিস বসে থাকলে আপনার যে ইনকামটা হবে, এই যে দেখেন এখানে মার্কেটিং করতেছে, আপনারা এভাবে কমেন্ট করে দিয়ে দিবেন। ফ্রিতে বসে থাকলে আপনার ইনকাম কখনো হবে না, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। তো দেখেন এই যে আমাদের সবগুলো চলে আসছে, এভাবে বায়ার এখান থেকে কালেক্ট করবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন। এবং আমি এরপর যেটা আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি কিছু টাকা যদি ইনভেস্ট করেন, অল্প কিছু টাকা যদি ইনভেস্ট করেন, তাহলে আপনি এখানে হিউজ পরিমাণ একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো সেই মার্কেটিংটা অর্থাৎ পেইড মার্কেটিংটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখে দেবো। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। তো আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কোথা থেকে লিঙ্কটা নেবেন এবং কিভাবে মার্কেটিংটা করবেন। এখন আপনি ল্যান্ডিং পেজ থেকেও সেটা মার্কেটিং করতে পারেন। যদি ল্যান্ডিং পেজ থেকে কীভাবে মার্কেটিং করবেন সে ভিডিও যদি চান বলবেন, আমি ভিডিও দিয়ে দিব। তো দেখেন এই যে এখানে ডিজাইন করে গেছে, মার্কেটিং করে গেছে। তো এইভাবে আপনারা কি করবেন, মার্কেটিং করবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করতে হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।